খবরের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। জেলায় জেলায় জন্মের জাল শংসাপত্র করিয়ে দিচ্ছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। একজন ভোটারের নাম বাদ গেলেও কেন্দ্রীয় বিজেপির সরকার ফেলে দেব, মমতা। বিয়ের পর নাম বদল বাংলাদেশি অনুপ্রবেশকারীর, পরিচয়পত্রে শ্বশুর শাশুড়ি হয়ে গেলেন বাবা মা। 3 ঘন্টা ধরে বাংলার দম্পতিকে বেধড়ক মার বেঙ্গালুরু পুলিশের, জুটল বাংলাদেশি তকমাও। বাড়ি বাড়ি যাওয়ার কথা, ক্যাম্প করে এনিউমারেশন ফর্ম বিলি বিএলওর। এসআইআর ইস্যুতে পথে মমতা অভিষেক, পাল্টা নেমেছে বিরোধীরাও। দুইয়ের সৌজন্যে যানজট শহরে, ভোগাচ্ছে মেট্রো। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর আগামী মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাংলার পাশাপাশি দেশের 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলেও শুরু হয়েছে প্রক্রিয়া। সেদিনই পথে নামলেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। এসআইআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চালু হতে চলেছে এনুমারেশন প্রক্রিয়া। আজ থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনুযায়ী ইংরেজি শব্দ এনুমারেশন কথাটির অর্থ হল দ্য অ্যাক্ট অফ নেমিং থিংস ওয়ান বাই ওয়ান ইন আ লিস্ট অর দ্য লিস্ট ইটসেলফ। বাংলায় যার মানে দাঁড়ায় সুমারি গণনা বা পরপর উল্লেখ, অর্থাৎ এনুমারেশন ফর্মের মাধ্যমে প্রকৃত ভোটার সংখ্যা নির্ধারণ করার কাজ। এই এনুমারেশন ফর্ম পূরণ করা একজন ভোটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন ভোটারের স্বাক্ষর করা এনুমারেশন ফর্ম জমা পড়লে তবেই তার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে। জালিয়াতি করে ভোটার তালিকায় অবৈধ ভোটারদের নাম রেখে দিতে ষড়যন্ত্র করছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল মঙ্গলবার। অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, একাধিক জেলায় শাসক দল মানুষকে জন্মের জাল শংসাপত্র তৈরি করিয়ে দিচ্ছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বিরোধী দলনেতা। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন। পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। শুভেন্দু অধিকারী অবশ্য জানান, এত চেষ্টা করেও শাসক দলের কোনো লাভ হবে না। উল্লেখ্য, মঙ্গলবার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দিতে শুরু করেছে। সেই দিনই দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের সঙ্গে আলোচনা সেরে এসে তিনি বলেন, রাজ্যের কিছু বেশ জায়গায় বার্থ সার্টিফিকেট নিয়ে জালিয়াতি হচ্ছে। তৃণমূল আইপ্যাকের চক্রান্তে শাসক দল মৃত ব্যক্তিদের নাম ঢোকানোর চেষ্টা করছে। এই বিষয়টি সিইওতে জানানো হয়েছে। ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে সেটা থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, আর এইভাবেই জালিয়াতি হচ্ছে। ছিল রুমাল, হয়ে গেল বেড়া। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ, এরপরই বাংলার এক তরুণীকে বিয়ে। শুধু তাই নয়, এদেশে থাকতে হলে তো পরিচয়পত্র প্রয়োজন। সেজন্য তৈরি করা হয়েছিল পরিচয়পত্র। সেজন্য ভোটার কার্ডে শ্বশুর মশাইকে বানানো হলো বাবা, শাশুড়ি পরিচয়পত্র হয়ে গেলেন মা। শুধু তাই নয়, ওই অনুপ্রবেশকারীর নামও বদল হয়ে যায় বলে অভিযোগ। এসআইআর আবহে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে। জানা গিয়েছে, আদপে বাংলাদেশের বাসিন্দা রাশিদুল গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা থানার বাসিন্দা ব্যক্তি 2012 সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন বলে অভিযোগ। বসিরহাট এলাকা দিয়ে আসার পর কাজের সূত্র তিনি তামিলনাড়ু চলে গিয়েছিলেন বলে খবর। সেখানে উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে শ্রীধরকাঠি এলাকার বাসিন্দা রুমেশের সঙ্গে পরিচয় তার। ওই তরুণীও সেখানে কাজের সূত্রে ছিলেন বলে খবর। দুজনের আলাপ ও পরবর্তীতে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর সঙ্গে হিঙ্গলগঞ্জে এসেছিলেন রাশিদুল। প্রণয়ের পরিণতিতে বিয়ের কথাবার্তাও পাকা হয়, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। ভাবি জামাই তো বাংলাদেশের বাসিন্দা, এদেশের পরিচয়পত্র তো প্রয়োজন। এদিকে সোজা পথে তো ওই পরিচয়পত্র পাওয়া সম্ভব নয়, তাহলে ঘুরপথে কি তৈরি হবে পরিচয়পত্র? জানা গিয়েছে, বিয়ের কিছুদিনের মধ্যেই নাম বদল হয় রাশিদুলের। ভোটার কার্ড বানিয়ে ফেলা হয় বলে অভিযোগ। তার নাম হয় আব্দুল গাজী। তারপরও চমক রয়েছে, পরিচয়পত্রে বাবা মায়ের নাম প্রয়োজন। তারা আসবেন কি করে? সেখানে কার্যত মুশকিল আসান হন শ্বশুর শাশুড়ি। পরিচয়পত্রে শ্বশুর হয়ে যান বাবা আর শাশুড়ি মা। শুধু তাই নয়, পশ্চিমপাড়া 208 নম্বর বুথের ভোটার তালিকায় ব্যক্তির নামও উঠে যায় বলে অভিযোগ। বর্তমানে বাংলায় এসআইআর আবহে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী প্রসঙ্গ উঠেছে। বসিরহাট এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার সময় 100-এর উপর অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। এবারে রাশিদুল গাজীর প্রসঙ্গ সামনে এসেছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিএম সে সময় ওই অনুপ্রবেশকারীকে ভুয়ো ভোটার কার্ড পাইয়ে দিয়েছে বলে অভিযোগ। যদিও সিপিএম এর দাবি তৃণমূল এই কাজ করেছে, যদিও তৃণমূল এই অভিযোগ মানতে একেবারেই নারাজ। বিষয়টি প্রশাসনের গোচরে এসেছে বলেই জানা গিয়েছে। বেঙ্গালুরুর একটি থানায় টানা 3 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের এক দম্পতিকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন আক্রান্তরা। জানা যাচ্ছে, আক্রান্ত সুন্দরী বিবি ও তার স্বামী বেঙ্গালুরুর বেলাগেরে রোড এলাকার শ্রমিক কলোনির বাসিন্দা।
সুন্দরী একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন, অন্যদিকে তার স্বামী বেঙ্গালুরুতে আবর্জনা ফেলার গাড়ি চালান। তরুণীর দাবি, তিনি যে বাড়িতে পরিচারিকার কাজ করেন সেখানে একটি 100 টাকার নোট খুঁজে পেয়েছিলেন। তিনি তা বাড়ির মালিককে ফেরত দেওয়ার উদ্দেশ্যে সেটা কুড়িয়েছিল। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার আগে বাড়ির মালিক তা দেখে নেয় এবং চুরির অভিযোগ আনে। সেখানেই শেষ নয়, তার আরও দাবি ওই বাড়ি থেকে একটি হীরের আংটিও খোয়া গিয়েছে, কিন্তু বাড়ির মালিক সন্দেহ করেন সেটি সুন্দরী চুরি করেছে। তারপরই তরুণীর বিরুদ্ধে বর্তুল থানায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, এই ঘটনার ভিত্তিতে পুলিশ সুন্দরী ও তার স্বামীকে থানায় ডেকে পাঠায়। হেফাজতে নিয়ে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সুন্দরীর কথায় 7 জন পুলিশকর্মী মিলে টানা 3 ঘন্টা ধরে তাদের লাঠিপেটা করে। সুন্দরী বলেন, আমি বারবার চিৎকার করে বলছিলাম যে আমি নির্দোষ, কিন্তু তাও তারা আমাদের লাঠিপেটা করে বলতে থাকে আমরা নাকি বাংলাদেশি, এমনকি আমাদের কুকথাও বলা হয়। কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কথাই তারা কন্নড় ভাষায় বলছিল, তাই বুঝতে পারেনি। মঙ্গলবার দুপুরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধর্মতলা থেকে মিছিল শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের অধিকার রক্ষার দাবিতে রেড রোড থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের এই মিছিলে মমতার সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি। আগে থেকে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই মিছিলের কারণে যথেষ্ট যানজট তৈরি হবে শহরে। ধর্মতলা চত্বর তো বটেই, আশেপাশের বেশ কিছু রাস্তায় মিছিলের প্রভাব পড়েছে। তার উপরে দিন সকাল থেকে কলকাতা, 24 পরগনা ও হাওড়া থেকে বহু তৃণমূল সমর্থক মিছিলে এসে পৌঁছেছে। হাতে এসআইআর বিরোধী প্ল্যাকার্ড নিয়ে মিছিলে আছেন দলের নেতা ও রাজ্যের একাধিক মন্ত্রী, মতুয়া সম্প্রদায়ের মানুষ, ধর্মগুরু, তারকারা। শুধু তাই নয়, এসআইআর ঘোষণার পর রাজ্যে আত্মহত্যা করেছেন এমন কয়েকজনের পরিবারের সদস্যরাও মিছিলে এসেছেন। মোট কথায় মেগা মিছিলের কারণে একাধিক রাস্তায় যানজটও তৈরি হয়েছে। শুধু তাই নয়, মমতার এই মিছিলের পাল্টা বিরোধীরাও শহরের রীতিউতি রাস্তায় নেমেছেন। কলেজ স্ট্রিট, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেন থেকে শুরু করে টালিগঞ্জ, সার্কুলার রোড ও চেতলা রোড থেকেও মিছিল বেরিয়েছে। আর তাতে গাড়ির চাকাও খুব একটা গতি পাচ্ছে না। এই যানজটের মধ্যেও ফের আবার মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে আংশিক মেট্রো চলাচল বন্ধ। এদিন দুপুরে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয় অনিবার্য কারণবশত শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে। আবার সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। ভোগান্তির শেষ নেই যাত্রীদের। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে বিএলওকে। কিন্তু তা না করে বীরভূমের সাঁইথিয়ার ক্যাম্প করে ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলও পিন্টু প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগ, ফর্ম বিলির প্রথম দিনই কোনো ভোটারের বাড়িতে না গিয়ে ক্যাম্প করে ফর্ম দেন সাঁইথিয়ার 5 নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বিএলও পিন্টু প্রামাণিক। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত তৃণমূল বিজেপির সব পক্ষই। অভিযোগ, সাঁইথিয়ার 5 নম্বর ওয়ার্ডে 98 এবং 99 পার্টে ক্যাম্প করে ফর্ম বিলির কাজ শুরু করেন পিন্টু। বিজেপির তরফে ক্যাম্পের ছবি তুলে অভিযোগ জানানো হয় জেলা শাসকের দপ্তরে। আর এরপরে অভিযুক্ত বিএলও কাগজপত্র গুটিয়ে নিয়ে দুয়ারে ফর্ম নিয়ে হাজির হন। বীরভূম জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিএলওকে সতর্ক করা হয়েছে যেন তিনি এরকম আর কাজ না করেন। পরে তিনি বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করেছেন। তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, এটা নিয়ম বহির্ভূত। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসার কথা, আমরা খোঁজ নিচ্ছি এর মধ্যে রাজনীতির কোনো গন্ধ আছে কি না, এবং এরকম কিছু যাতে না ঘটে আমাদের নজর রাখতে হবে। ক্যাম্প নয়, ডোর টু ডোর যেতে হবে। এসআইআর যারা দেখছে তাদের এগুলো নজরে রাখতে হবে।